হাঁসের মাংস ধুয়ে রাখছিলাম সুন্দর করে। হাঁস খাওয়া তো আসলে এত সহজ না, পাঁচও পুরো চামড়া বাঁচো, মানে অনেক ঝামেলা। যে হাঁস খায় তার অবস্থা খারাপ, যে খায় তার অবস্থা খারাপ না, যে করে তার অবস্থা খারাপ, ঠিক কিনা বলেন? তো ওইখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন এইখানে আমি হাঁসের যে মশলাটা সেটা একে একে দিয়ে দিব। এখানে হলুদ দিয়ে দিলাম 3 চামচ, মরিচ দিয়ে দিলাম 2 চামচ, এখানে হাঁসের জন্য আসলে এক্সট্রা রসুন বাটা এটা দিলে ভালো হয়, চেষ্টা করবেন দিতে। আর এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা একসাথে, এই তো আন্দাজ মতো দিয়ে দিলেই হবে। এরপর দিয়ে দিব জিরা, আমি ওইখানে পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিছি, এখানে একটু মাখানোর জন্য একটু সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো হতো, আসলে কম তো ওই জন্য। আর দিয়ে দিতেছি একটু সস, আপনারা না খাইলে দিয়েন না, সমস্যা নাই, আমার কাছে ভালোই লাগে। আরেকবার রান্না করছি হালকা পরিমাণে। আমার দারচিনি এলাচি অবশ্য দেখতে হবে আছে কিনা, হ্যাঁ আছে, যাই আছে, দিয়ে দিই 3টা দারচিনি। আর কিছু নাই, কারণ এগুলো খাওয়া হয় না, যার কারণে আদা হয় না, মশলা আমার পছন্দ হয় না। এরপর দিয়ে দিব লবণ, একটু হালকা পানি দিয়ে আপনার ভাইয়া জাল কম খায়, যার কারণে আমি কাঁচামরিচ বেশি একটা দিতেছি না, গ্রানের জন্য যতটুকু দরকার ততটুকু দিতেছি, আপনারা চাইলে বেশি দিয়ে দেবেন। রাখুন, ঘরে রাখুন। কিস করবেন না। তো এখানে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে অনেকটাই, আমি বেশি লাল করব না। এখন আমি ওই মাংসটা ম্যারিনেট করা সেটা আমি ঢেলে দিব। রাখেন পরে যান। আরে
ঢাকনাটা দাও। আর পানি দিব না, এই যে পানিটা দিছি এই পানি দিয়ে এটা একদম শুকায় যাবে। কারণ হাঁসের মাংস এত পানি লাগে না, এটা যত ভাপে হওয়ানো যায় তত এই মাংসটা মজা হয়। আমি তাও একটু বেশি দিছি, পানি আরও কম দিই। তো আজকে হাঁসটা বড় তো, যার কারণে একটু পানি দিছি। হাঁসটা এতই না বড় একদম, যে এখন তো ফার্মের হাঁসও আসলে পাওয়া যায়, দেশি হাঁসের মতোই হচ্ছে অবস্থা আর কি আর বলবো বলেন। এত পরিমাণ ধোঁয়া উঠতেছে। ভালো থাকবেন সবাই। হাঁসের মাংস রান্না হোক। আপনার ভাইয়ার অনেক পছন্দের একটা খাবার, চেষ্টা করছি খুব সুন্দর করে বসাইতে, আশা করি ভালো হবে। এটা একদম আমি শুকনা করে ফেলবো। তো এভাবে হাঁসের মাংস রান্না করে খাবেন, ভাল লাগবে। মশলা টশলা দিয়ে মাখায় আগে যদি ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে আরও ভালো হয়। আমি আসলে সময় পাই না, 2 ঘন্টা যদি সেটা ম্যারিনেট করে রাখা যায় তাহলে আরও ভালো হয়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।